এই দেখুন নার্স, আমার পেছনে কি হয়েছে? আমার পেছনে ফোড়া হয়েছে। আরে না, এগুলো তো একটি ভাইরাল ইনফেকশন। দাঁড়াও, তোমাকে এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। ও নো! রাধা, আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে, আর এখানে ঘুমিয়ে আছে প্রিয়ার বাবা আর প্রিয়ার মা। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওরে বাবা, আমি তো শুতেই পাচ্ছি না। আমার পেছনে এগুলো কি হলো রে বাবা? আমি তো বাড়ির কাউকে লজ্জায় বলতেও পারছি না। রাধাকে যেই বলতে যাচ্ছি অমনি আমার লজ্জা লাগছে। আমি তো বলছিই না, কারণ রাধাকে বললে তো ও সবাইকে জানিয়ে দেবে, পরে তো আমার লজ্জায় মাথা কাটা যাবে। না না, আমি বাবা বলবো না, চুপ করে শুয়ে থাকি আমি। আরে রাধা, শুনেছো? আরে কি হয়েছে গুড্ডু বাবা? তুমি কাল থেকে আমাকে খালি ডাকছো আর কিছু বলছোই না। এবার অন্তত আমাকে ঘুমোতে দাও। এত ভোরবেলায় বাবা আমি উঠতে পারবো না। আরে রাধা, ঠিক আছে তুমি ঘুমিয়ে থাকো। কি যে করি, রাধাটাকে বললে ও সবাইকে গান গেয়ে গেয়ে বলে বেড়াবে। ওহো, কি যে করি, আমার নিজেকেই হয়তো উঠতে হবে। না, এভাবে ঘুমিয়ে থাকতে আমি আর পারছি না। যা ব্যথা হচ্ছে বাপরে বাপ। আরে বাপরে, এই প্যান্ট পরে তো আমি আর হাঁটতেই পারছি না। কি করে আমি হাঁটবো? একটা কাজ করি, যাই রাধার একটা শাড়ি পরে নি। হ্যাঁ, লুঙ্গির মতো করে পরবো। আমার তো কোনো লুঙ্গি নেই। রাধার শাড়িটা আজকে মনে হয় কাজে লাগবে। যাই যাই, গিয়ে রাধার শাড়ি নিয়ে আসি একটা। এই তো, রাধার শাড়ি এটাই পেলাম সামনে। এটাই বরং আমি একটু লুঙ্গির মতো করে পরে নিই। আরে বাপরে, আমি তো প্যান্ট পরেও থাকতে পারছি না এখন। চলো চলো, আমি পরে নিয়েছি এটা। এবার আমি চুপ করে গিয়ে শুয়ে থাকি। হায়, আমার এটা কি হলো? কি করি আমি এবার? তারপর রাধাস্বামী আবার ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। রাধা ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেছে। আরে গুড্ডুর বাবাটা কালকে সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। খালি ডাক দেয়, অথচ কিছু বলেই না। ওর মনে হচ্ছে শরীরটা খারাপ না কি, কিন্তু কি হয়েছে সেটাও তো আমাকে বলছে না। ধুর, যত সব নাটক মনে হচ্ছে। যাই, আমি ঘরের কাজকর্মগুলো করে নিই। তার আগে আমি একটু স্নানে যাব। আরে ও গুড্ডুর বাবা, ওকে একটু ডাক দিয়ে দিই। ও তো বলেছিল যে কাজে যাবে ও। কি গো, তুমি যাবে না? আজকে তো জমিতে অনেক কাজ। আরে রাধা, না আসলে আমার শরীরটা আজকে ভীষণ খারাপ গো। আমি আজকে কাজে যেতে পারবো না। তুমি বরং দাদাকেই বলো একা যেতে। আরে হ্যাঁ রে বিশ্বজিৎ ভাই, তোর আবার কি হলো? কালকে পর্যন্ত তো বেশ ভালোই ছিলি, কাজকর্মও করলি। আজকে আবার তোর কি হলো? হ্যাঁ, আমাকে বল, তোর কি হয়েছে? কাল থেকে শুয়েই আসিস, বসতেও পারছিস না। আরে দাদা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। তুমি যাও গো, তুমি আজকে একটু জমির কাজগুলো সামলে নিও। আমার শরীরটা খুব খারাপ। আরে আজকে তো জমিতে মূলো লাগানো হবে, চল না। আরে দাদা, বললাম তো শরীরটা খারাপ। আরে কি হয়েছে তোর? তুই তো তাও বলছিস না আমাদেরকে। ডাক্তারের কাছে চল। আরে দাদা দেখো না, ওর কি হয়েছে, ও কাউকে বলছে না। ডাক্তারের কাছেও যাচ্ছে না, খালি এরকম করে শুয়ে রয়েছে। তুমি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও না। আরে হ্যাঁ রাধা, সত্যি ও আমাকেও কিছু বলছে না যে ওর কি হয়েছে। আমার মনে হচ্ছে এখন ডাক্তারের কাছেই যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আরে রাধা, আবার বিশ্বজিতের এমন কোনো রোগ হয়নি তো যে আমাদের থেকে লুকোচ্ছে? আরে দাদা, তাও হতে পারে। তুমি যাও যাও, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাও তো। ওই নার্স দুটোকে নিয়ে আসো, গ্রামে নতুন নার্স এসেছে। আরে কি নার্স? আরে না, এই মহিলাদের সামনে তো আমি আরও আমার রোগের কথা বলবো না। আরে রাধা, আমি সুস্থ হয়ে যাব, আমার কিচ্ছু হয়নি। তোমরা যাও, নিজে নিজে কাজ করো, আমি শুয়ে থাকি, একা একাই সেরে যাবে। আরে তা কি হয়েছে আমাকে তো তো বলো, নয় দেখাও কি হয়েছে। গায়ে জ্বরও নেই, কিচ্ছু নেই, পেটে ব্যথাও নেই, তা হলোটা কি? আরে ঠিক আছে রাধা, আমি আর সময় নষ্ট করবো না। যাই যাই, আমি তাড়াতাড়ি করে নার্সদেরকে আসতে বলি। তাড়াতাড়ি করে আমি যাই, জানি না বিশ্বজিৎ ভাইয়ের কি হলো। বাবা বাবা বাবা, চলে না, আজকে তুমি বাড়ি আছো, আমরা খেলা করি সবাই মিলে। বাবা বাবা। আরে গুড্ডু, কি করছিস, কি করছিস? নাম। আরে মনে হচ্ছে আমার পেছনটা গেল আজকে। আরে গুড্ডু শোনো, নাম। আমি এমনিতে আমার ফোড়ার ব্যথায় থাকতে পারছি না। নাম নাম, তাড়াতাড়ি করে নাম। আরে বাবা, তোমার কি ফোড়া হয়েছে? কোথায় হয়েছে? তাড়াতাড়ি করে বলো। আরে আমার একটা ফোড়া হয়েছে পিঠের মধ্যে, বুঝলি তো? কি পিঠের মধ্যে ফোড়া হয়েছে? তা তুমি ডক্টরের কাছে যাচ্ছ না কেন? যাও, ওরা তোমার ফোড়াটাকে অপারেশন করে ঠিক করে দেবে। তখনই দুটো নার্স চলে আসে।
আরে মনে তো হচ্ছে এই বাড়িটাই। আরে হ্যাঁ, এটা কি রাধাদের বাড়ি? আরে কেউ আছো তোমরা? আরে মনে হচ্ছে এই বাড়িতে কেউই নেই মনে হচ্ছে। আরে না না, আছে আছে, চলো সামনে গিয়ে দেখি। আরে এটা কি রাধাদের বাড়ি? ওই যে একটা লোকও তো শুয়ে আছে। আমার মনে হচ্ছে এই লোকটাই অসুস্থ। হ্যাঁ চলো গিয়ে দেখি। আরে নার্সরা চলেও এসেছে। আরে তোমরা মনে হচ্ছে এই গ্রামের নতুন নার্স, তাই না? তোমাদের আজ প্রথমেই দেখলাম আমি। আরে দেখো না আমার হাজবেন্ডের কি হয়েছে। ও শরীরটা খুব খারাপ, কিন্তু কি হয়েছে কিছুতেই বলছে না। তোমরা একটু ওর চেক আপ করে বলো না যে ওর কি হয়েছে। আমার না খুব চিন্তা হচ্ছে। আরে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা তো এসে গেছি। এখন আমরা ওনাকে ট্রিটমেন্ট করব। দেখি ওনার কি হয়েছে, কোথায় অসুবিধা, ওনাকে ডাক দাও আমার কাছে। এই তো উনি শুয়ে আছে এখানে। আরে হ্যাঁ বলুন, আপনার কি হয়েছে? আরে এ কি এত সুন্দরী সুন্দরী নার্স, ওদেরকে আমার এই রোগটার কথা কি করে যে বলি। আমার তো সত্যি খুব লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি যে করি, আমার খুব লজ্জা লাগছে। কেন কোনো পুরুষ ডাক্তার আসতে পারলো না? এই দাদাও না পারেও বটে, নার্সদের পাঠিয়েছে। আরে বলুন, কখন থেকে শুয়ে আছেন, কি বিড়বিড় করছেন? মনে হচ্ছে উনি লজ্জা পাচ্ছে। আরে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো ডাক্তার, আমাদের কাছে কোনো লজ্জার কিছু নেই। বলুন বলুন কি হয়েছে? আরে হ্যাঁ গো গুড্ডুর বাবা, আমাদেরকে তো বলছো না, ডাক্তারকে তো অন্তত বলবে। ওদেরকে বলো না, ওরা তোমাকে সুস্থ করে দেবে ট্রিটমেন্ট করে। আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই, বলো তোমার কি হয়েছে? আর তোমার কোথায় বা ফোড়া হয়েছে? তুমি তো কিছুই বলছো না, একবার বলছো পিঠে, একবার বলছো পায়ে। আরে তাড়াতাড়ি করে বলুন না কি হয়েছে। আরে মনে হচ্ছে উনি এভাবে বলবে না। চলো নার্স, আমরা ওই ইঞ্জেকশনটা দিয়ে ওনাকে অজ্ঞান করে নিই। তারপর আমরা দেখে নিচ্ছি যে ওনার কোথায় ফোড়া হয়েছে, পিঠে না পায়ে। আরে হ্যাঁ ঠিকই বলেছে, ওনাকে অজ্ঞান করে নিয়ে ওনার ট্রিটমেন্টটা করতে হবে মনে হচ্ছে। নইলে তো উনি সত্যি করে কিছুই বলছে না যে ওনার কি হয়েছে না হয়েছে। আপনি কি এখন অজ্ঞান হতে চান? ওরে বাবারে, অজ্ঞান? না না, আমি অজ্ঞান হতে চাই না। অজ্ঞান হয়ে গেলে যদি আমার আর না জ্ঞান না ফেরে কি হবে বলো তো? আমি বলছি আমার কি হয়েছে। চাদরটা সরাও তো রাধা। নাও সরিয়ে দিয়েছি। আরে এ কি, তুমি তো দেখছি আমার শাড়ি পরে বসে আছো। তাই তো বলি স্নান করব স্নান করব, অথচ আমি আমার শাড়ি খুঁজে পাচ্ছি না। আরে রাধা, এটা আমার মজবুরি, কি যে করি। দু একটা লুঙ্গি কিনে রাখলে ভালো হতো। এই দেখো আমার কি হয়েছে, কোথায় ফোড়া হয়েছে। কি বাবা! আরে বিশ্বজিৎ ভাইয়ের তো পেছনে ফোড়া হয়েছে। আরে গুড্ডুর বাবা, তোমার তো দেখছি পেছনে ফোড়ায় পুরো ভরে গেছে গো। তুমি এতদিন লুকিয়েছো কেন? আরে তাতে কি হয়েছে? রোগ নিয়ে কি লজ্জা পায় না কি কেউ কখনো? তুমি বলছো একবার পিঠে, একবার বলছো পায়ে, এখন তো দেখছি পেছনে। আরে হ্যাঁ, ওনার তো অনেক ফোড়া হয়েছে। আরে হ্যাঁ, আমি তো বসতেও পারছি না, হাঁটতেও পারছি না, চলতেও পারছি না। ও নো, কত ফোড়া হয়েছে বাবার পদুতে। আরে গুড্ডু ভাই, আঙ্কেলের খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ। আরে কি যে করি এখন, নার্সগুলো কি ভাবছে আমাকে? নার্স, আমাকে এবার ঠিক করে দিন তাড়াতাড়ি। আরে হ্যাঁ, ঠিক তো করবই, কিন্তু এগুলো তো ফোড়া নয়, এগুলো তো একটি ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, বেশিরভাগ পুরুষদেরকেই অ্যাটাক করছে এই ভাইরাল ইনফেকশনটা। দাঁড়াও, এক্ষুনি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি, নইলে তোমার থেকে অন্যরও হয়ে যেতে পারে। এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে দিয়ে ফোড়াগুলো ফাটাতে হবে। আরে কি ইঞ্জেকশন দিয়ে দিয়ে? ও মা গো, আমি তো গেলাম। আরে না না, আপনি এত বড় একটা লোক, কেন আপনি বাচ্চাদের মতো এমন করে কান্না করছেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা দেখবেন খুব সুন্দর করে আপনার ফোড়াগুলো সারিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এগুলো থেকে ভীষণ ইনফেকশন ছড়ায়, এগুলো ইঞ্জেকশন দিয়ে ফাটাতে হবে। আরে না না, ইঞ্জেকশনটা ছড়াও ছড়াও। আরে গুড্ডু বাবা, তুমি বাচ্চাদের মতো করছো কেন? দেখেছো, ওনাদেরকে কাজ করতে দাও। তুমি কত কষ্ট পাচ্ছ বলো তো। আরে হ্যাঁ, এরকম না করলে কিন্তু আপনাকে একদম অজ্ঞান করে নিয়ে তারপর আপনার ফোড়া এভাবে ফাটাবো। আচ্ছা ঠিক আছে। ও বাবা, আমি তো গেলাম। এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবেন। এখানে সব কটা ফোড়া আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ফাটিয়ে দেবো আপনার। দেখবেন 1 ঘন্টার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে নার্স। উই মা! আরে গুড্ডুর বাবা, তুমিও না আছো, আগে থাকতে বললে তো এতটা ইনফেকশন ছড়াতো না। আরে রাধা, আমি খুব লজ্জা পাচ্ছিলাম সত্যি। আ আরে লজ্জা পাওয়ার কি আছে?
এই দেখুন আপনার সব ফোড়া চলে গেছে, দেখলেন তো ওষুধের কি কামাল, সঙ্গে সঙ্গে সব ছেড়ে গেছে। আরে তাই নাকি? আরে হ্যাঁ বাবা, এতক্ষণে আমি শান্তি পেলাম, আমার ব্যথা বেদনা সব কমে গেছে। সত্যি রাধা, তুমি নার্সদেরকে ডেকে খুব ভালো করেছো। এখন আমি বুঝতে পেরেছি অসুখ নিয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়, নইলে এতে আপনারই ক্ষতি হবে। আরে হ্যাঁ, সেই তো, তুমি লজ্জা পেয়ে পেয়ে জিনিসটা এত বেশি গাঢ় করে ফেলেছো। অল্প থাকতেই বলতে, তাহলে দেখতে কত কষ্ট কম হতো, আরও আগে থাকতেই সেরে যেত। হ্যাঁ, এরকম রোগ রোগ ব্যাধি নিয়ে আমাদের কখনোই বসে থাকা উচিত নয় বাড়িতে। আমাদের কোনো শারীরিক অসুবিধা হলে ইমিডিয়েটলি আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমি এতদিনে বুঝতে পেরেছি ব্যাপারটা। ঠিক আছে, এর পরবার থেকে আমি আর কোনো লজ্জা পাবো না। আমার অল্প থাকতে থাকতেই আমি ডক্টরের কাছে দৌড়বো। সত্যি রাধা, দেখো আমি তো হাঁটা চলাও করতে পারছি আর বসতেও পারছি। কত আরাম! আমি পুরো একদিন বসতে পারিনি। ঠিক আছে, আপনি এখন সুস্থ হয়ে যাবেন, আর ওষুধগুলো যেগুলো দিলাম সেগুলো নিয়মিত খাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা আসছি। চলো নার্স, আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইয়ে, আঙ্কেল ঠিক হয়ে গেছে, ইয়ে বাবা ঠিক হয়ে গেছে, এখন আবার আগের মতো আমরা খেলতে পারবো। বাবা বাবা, আমি তোমার কোলে উঠে আবার লাফাবো। হ্যাঁ গুড্ডু সোনা, এখন তোমার বাবা আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। হা হা হা। আর সত্যি রাধা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সময় মতো ডক্টরকে ফোন করার জন্য, তাই আমি এখন সুস্থ হয়ে গেছি। আরে কোনো ব্যাপার না গুড্ডুর বাবা।